হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের শায়েস্তাগঞ্জে অনেক বেশি ভালো আছি। মুনিয়া হচ্ছে পরীক্ষায় সেকেন্ড হইছে। আমার ননাসের মেয়ে। ও আমাদের বাসায় থেকে পড়াশোনা করে। তো সেই খুশিতে ওর বাবা আমাদেরকে পার্টি দিচ্ছে রাজহাঁস দিয়ে। তো উনি হচ্ছে ৩ কেজি ওজনের একটা রাজহাঁস নিয়ে আসছিল। সেটাকে এখন কাটিং-কুটিং করে এটাকে খাওয়ার জন্য তো এইদিকে হচ্ছে রাজহাঁস রেডি হয়ে গেছে। এটাই আপনাদের সাথে শেয়ার করব। পুড়ে-টুরে সবকিছু পরিষ্কার করে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি মসলা রেডি করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, দারচিনি এলাচের বাটা, তারপরে জয়ফল, জয়ত্রী, পোস্তদানা, তারপর বাটা মরিচ। এই বাটা মরিচটাই হচ্ছে এই রাজহাঁসের বিশেষত্ব। কারণ যখন আপনি বাটা মরিচ দিবেন পাঁচফোড়ন ব্যবহার করেছি। স্বাদ এছাড়াও হলুদের গুঁড়া আলাদা হয়ে যাবে। এছাড়াও এর মধ্যে দেওয়া হয়েছে জিরার গুঁড়া, সরিষার তেল আর হচ্ছে সয়াবিন তেল দুটো মিক্স করেছি স্মেলের জন্য, খেতে একটু ভালো লাগে, টেস্টটাও ভালো আসে। সবগুলো মশলা ভালোভাবে আমি মাখাঝাকা করে নিয়েছি। আর মাখাঝাকা করার পরে হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে কেটে রাখা রাজহাঁস। এইদিকে আমার রাজহাঁস কেটে কাটিং করা শেষ। এখন আমি মশলার মধ্যে দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে 30 মিনিট রেস্টের জন্য। এখানে একটু টক দই আর হচ্ছে বেরেস্তা যদি ইউজ করা যায় তো তাহলে অনেক বেশি ভালো হইতো। আর টক দইটা আমার হাতের কাছে ছিল না, এর জন্য হচ্ছে আমি এটাকে স্কিপ করে গেছি। আর বেরেস্তাটাও আমি করি নাই বলে এখানে ব্যবহার করি নাই। তবে এই দুইটা জিনিস ব্যবহার করলে এটার খাওয়ার টেস্টটা আরও বেশি বেড়ে যেত। যাই হোক, প্রথমে হচ্ছে আমি প্রেশার কুকারে নিয়েছিলাম, যে ভেবেছিলাম যে প্রেশার কুকারে রান্না করব। পরে কারেন্ট চলে এসেছিলো বলে আমি রাইস কুকারে এটা রান্না করেছি। যাই হোক, এটাকে আমি প্রপারভাবে মশলা মাখিয়ে এটাকে আমি রাইস কুকারে চড়াই দিয়েছিলাম। আর এটাকে আমি প্রায় ১ ঘন্টার মতো রান্না করেছি। কারণ হাঁসের মাংস এমনিতেই একটু শক্ত থাকে, এটাকে একটু ভালোভাবে কুক করা লাগে। জাস্ট লুক এট ইট, জাস্ট কালারটা দেখেন, কালারটা কত সুন্দর আসছে। আর এটা রান্না করার পরও একটা সুন্দর একটা কালার আসছিল। আর এটার বিশেষত্বটা হচ্ছে ওই যে বললাম লাল মরিচ, এই লাল মরিচ বেটে দিলে তরকারির ঘ্রাণ, স্বাদ আর রং সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। আর এটা খেতেও অনেক বেশি ভালো লাগে। আমাদের বাড়িতে মানে হচ্ছে আমার বাপের বাড়িতে আমরা কখনো হাঁস হচ্ছে ভাত দিয়ে খেতাম না। আমরা নরমালি হচ্ছে মুড়ি দিয়ে খেতাম, না হয় হচ্ছে চালের রুটি দিয়ে খেতাম। আর এই ২ টার একটাও আমাদের এইখানে শায়েস্তাগঞ্জে হচ্ছে না। সবাই এটা ভাত দিয়ে খাবে। এটার জন্য আমি ঝোলের পরিমাণটা অত বেশি রাখবো না। জাস্ট মাখো টাইপের রাখবো যাতে করে খেতে ভাল লাগে। কারণ হাঁস ঝোল খেতে ভাল লাগে না। তো এইদিকে হচ্ছে আমার রান্না অলমোস্ট হয়ে গেছে। জাস্ট কালারটা দেখেন কি সুন্দর কালার আসছে। যাই হোক, এইদিকে হচ্ছে আমার হাঁস রান্না হয়ে গেছে। আমি হাঁসটাকে এখন নামাই নিব। নামাই নেওয়ার পর হচ্ছে সবার সামনে পরিবেশন করব। যাই হোক, পরে আমি যখন এটাকে নামাই নিয়েছি সবাই এটাকে ছবি তোলার জন্য পাগল হয়ে গেছে। কে রাইখায় কে ছবি তুলবে মনে হইতেছে একটা রাজহাঁস ১০০ জন তার ছবি তোলার ভাগীদার। যাই হোক, সবার যখন ছবি-টবি তোলা শেষ হয়ে গেল, ছবি তোলার সেশন শেষ হয়ে যাওয়ার পর সবার কাছ থেকে আমি রিভিউ নিচ্ছিলাম যে কেমন হয়েছে। সবাই খেয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো বলছে সেই টেস্ট। যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার পেজের পাশে থাকেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। স্টে উইথ মি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।